দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া G20 শীর্ষ সম্মেলনে কোনো মার্কিন সরকারি কর্তা যোগ দেবেন না, এমন ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের প্রতি দেশটির সরকার ব্যবহার করছে। ট্রাম্পের এই ঘোষণা কূটনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে এবং দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রতি নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লেখেন, এটা সম্পূর্ণ লজ্জাজনক যে G20 দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে। সেখানে শ্বেতাঙ্গ আফ্রিকানারদের নির্যাতন এবং তাদের জমি ও খামার জোর করে দখল করা হচ্ছে। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি সম্মেলনে অংশ নেবে না। ট্রাম্প পূর্বে ঘোষণা করেছিলেন, নভেম্বরের G20 সম্মেলনে তিনি নিজে অংশ নেবেন না, তবে তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যাবেন। তবে এখন জানা গেছে ভ্যান্সও দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন না। এতে কার্যত মার্কিন অংশগ্রহণ পুরোপুরি বাতিল হলো। ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি 2026 সালের G20 সম্মেলন যুক্তরাষ্ট্রের মায়ামিতে করতে আগ্রহী, যদি তখনও তিনি ক্ষমতায় থাকেন। দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা অবশ্য ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, বিবাদের অবসানের 3 দশক পরও দেশটিতে শ্বেতাঙ্গ নাগরিকরা অধিকাংশ কৃষ্ণাঙ্গ নাগরিকদের তুলনায় উন্নত জীবনযাত্রা উপভোগ করছেন। প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানান, শ্বেতাঙ্গ কৃষকদের উপর নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে নিজের অবস্থানে অনড় রয়েছেন ট্রাম্প। তিনি সম্প্রতি মায়ামিতে এক ভাষণে বলেন, দক্ষিণ আফ্রিকাকে G20 থেকে বাদ দেওয়া উচিত। এর আগে ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও জলবায়ু ইস্যুতে সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠক করেছিলেন।